তাহলে পুণ্যটা কি অর্জন করা সম্ভব হলো আদৌ, নাকি শূন্য হাতে ফিরতে হলো? জানা নেই। এরকম পুণ্য অর্জন করতে গিয়ে যদি মানুষকে এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়, আমার মনে হয় বাড়ির সামনে গঙ্গা আছে, সেখানেই স্নান করে নেওয়াটা বেটার বাবা। নিজে বাঁচলে বাপের নাম বলে একটা কথা। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे, और भगदड़ मचने की संभावना है। গেছিলেন তো সবাই পুণ্য করতে, পুণ্য অর্জন করতে, অমৃত মুহূর্তে অমৃত পাওয়ার আশায় পুণ্য স্নান করতে। হ্যাঁ, আমি কুম্ভ স্নানের কথা বলছি, কুম্ভ মেলা। যে কুম্ভ মেলা নিয়ে একটা প্রবাদ রয়েছে যে সবাই নাকি হারিয়ে যায়, আবার হারিয়ে যাওয়া ভাই বোনকে খুঁজে পাওয়া যায়, এরকমই একটা রয়েছে কুম্ভ মেলাতে। এবারে কুম্ভ মেলা ছিল কিন্তু মহাকুম্ভ মেলা। 5 দিন স্নান হবে, আর প্রায় 40 থেকে 45 কোটি মানুষের সমাগম হবে 5টা দিন মিলিয়ে। প্রথম দিনে নাকি স্নান করে গেছে 8 কোটির কাছাকাছি, মানে এখনো পর্যন্ত। আমি 10 তারিখের হিসাবে বলছি। মাঝে মাঝে লোকে যাচ্ছে, স্নান করছে, তবে কিছু কিছু স্পেশাল ডেটস আছে, লাইক সংক্রান্তি ছিল, মৌনী অমাবস্যা মানে 29শে জানুয়ারি ছিল, তারপর 2 তারিখ আছে, দেন বসন্ত পঞ্চমীর পরে হচ্ছে আপনার মাঘী পূর্ণিমা রয়েছে। মাঘী পূর্ণিমা মোস্ট প্রবাবলি 14 তারিখ পড়েছে, ইয়া ফির 12 তারিখ, 12 তারিখ মোস্ট প্রবাবলি 12 তারিখ পড়েছে। তারপর আরো বেশ কিছু ডেটস আছে। শিবরাত্রি রয়েছে, এটাই লাস্ট ডেট। তো এই ডেটগুলোতে বেশি মাত্রায় ভিড় হবে, জানা কথাই। এরকম অবস্থায় মৌনী অমাবস্যাতে এত ভিড় হয়ে গেছিল যে নাকি শুধু সেই দিনটাতেই লোক চলে এসেছে প্রায় 10 থেকে 11 কোটির কাছাকাছি। মানে মৌনী অমাবস্যাটা টার্গেট করেছিল সবাই। প্রথম অমাবস্যা মানে প্রথম দিনটায় তো বেসিক্যালি সাধু সন্ন্যাসীরা এরাই এসে স্নান করে গেছিল। সেকেন্ড যে ডেটটা পড়েছে, সেখানে সব জায়গা থেকে লোক এসছে। এত লোক হয়ে গেছিল, প্রশাসনও বুঝতে পারেনি যে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যাবে। তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। কেউ একজন বলছে যে, "আপনারা যখন ত্রিবেণী সঙ্গমের সামনে আছেন, তাহলে রাত্রি ১টার সময় এখানে শুয়ে বসে না করে এখনই স্নানটা করে নিন।" অ্যাকচুয়ালি এই যে ত্রিবেণী সঙ্গমে লোকগুলো কেন সামনাসামনি ছিল, তার কারণ হচ্ছে এবারে যে মৌনী অমাবস্যার যে ব্রহ্ম মুহূর্ত ছিল স্নান করা, সেটা ছিল ৩:৪২, রাত্রি ৩:৪২ থেকে ৬:২৫ সকালবেলা। তো অনেকে বেশি টাকা ভাড়া দিয়ে ওই ত্রিবেণী সঙ্গমের সামনে ছিল টেন্টে। মানে বেশ অনেক টাকা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। বহু মানুষ কষ্ট করে সেই টাকাটা জমিয়ে ধার দেনা করে গেছে নাকি পুণ্য অর্জন করার জন্য, স্নান করার জন্য। কিন্তু কুম্ভ মেলা বলে কথা, এত ভিড়। আর সেই ভিডিওটা এমন ভাইরাল হয়েছে যে দেখা যাচ্ছে যে সামনের লোকগুলো হুড়োপাটি করে উঠে পড়েছে, আর দেখা যাচ্ছে দূর থেকে বহু লোক আসছে ওই ভিডিওটা দেখে। ব্যাস, এদের ওপর দিয়ে বেরিয়ে চলে গেছে, আর পদপৃষ্ট হয়ে বহু মানুষ মরে গেছে। এমনকি বহু মানুষ হারিয়ে গেছে, বাচ্চাগুলো হারিয়ে গেছে, বহু মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, লন্ডভন্ড হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা ঝড় চলে গেছে। এরকম অবস্থায় রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বলেছে যে আপনারা এখন নেক্সট ডেট মানে যেটা 2 তারিখ রয়েছে বসন্ত পঞ্চমী, সেটার আপনারা বুকিং ক্যান্সেল করে দিন বা ট্রেনগুলো ক্যান্সেল করে দিন, স্পেশাল যেগুলো কুম্ভ স্পেশাল ট্রেন চলছে, মানে যাতে ওই লোকগুলো আসতে না পারে। কেন আজকে সবাই 29 তারিখ হয়েছে, হাতে মাত্র বেশি দিন সময় নেই। এর মধ্যে আবার যদি প্রচুর লোক ঢুকে পড়ে, তাহলে কি করে ম্যানেজ করবে প্রশাসন? বুঝে উঠতে পারছে না। কেউ কেউ নানা রকম কথা বলছে, পলিটিক্স আনছে, বাট এটা তো ফ্যাক্ট যে এখানে ইউপি গভর্নমেন্ট কি করেছিল, অনেক রকম কিউআর কোড, এই ফেসিলিটি ওই ফেসিলিটি করে কিন্তু ভিআইপিদের জন্য একটা আলাদা সেগমেন্ট করেছে। অনেকগুলো জোন বা সেক্টরে ভাগ করার পরও দেখা গেল যে সাধারণ মানুষকে কি করে একটা ওয়েল মেনটেন্ড ওয়েতে যে আসুন লাইন দিয়ে স্নান করুন, চলে যান, দাঁড়ানো যাবে না, এই করা যাবে না, একটা প্রপার মেনটেন করেছে। 25টা সেক্টরে ভাগ করা হয়েছিল, সেগুলো কিছুই কাজে আসেনি। উল্টে কি হলো যে বহু মানুষ পথপৃষ্ট হয়ে মারা গেল, বহু মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে জায়গা পাওয়া যাচ্ছে না, একটা দুর্বিষহ অবস্থা হয়ে গেছে, বিপর্যয় নেমে এসেছে। মানে স্ট্র্যাটেজির ভুল তো হয়েছে অবশ্যই। টেকনিক্যালি আরো কিছু স্ট্র্যাটেজি নেওয়া উচিত ছিল যে এইভাবে যদি আমরা করতে পারি, ওইভাবে করতে পারি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রচার, চারদিকে প্রচার, রেভিনিউ আর্নিং এর জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছিল। কিন্তু সেটাকে যাতে কোনো ডিজাস্টার না হয়ে যায়, যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয়ে যায়, ক্যালামিটি না হয়ে যায়, সেগুলোকে কি করে রিকভারি করা যায় তার প্রপার ওয়ার্কআউট হয়নি। এনএসজি, আর্মি সবাই নেমে পড়েছে এটাকে রিকভারি করতে। কিন্তু এরকম একটা এত সংখ্যক মানুষ যদি পদপৃষ্ট হয়, আর সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা, ভাবুন তো কি অবস্থা। দুর্বিষহ, মানে একটা যেন ঝড় হয়ে গেছে। আমি ভিডিওটা দেখে ভাবছিলাম যে যারা গেছে তারা যেন ভালো ভালো ফিরে আসুক। মানে একটা কি ঘটে গেছে না, মানে মুহূর্তের মধ্যে, তাও সেটা মাঝরাতে হয়েছে, রাত্রির 1টা থেকে 3টের ভেতরে। ভাবুন, বহু মানুষ ঘুমিয়ে আছে,
কেউ রেস্ট নিচ্ছে যে পরের দিন জাস্ট আমি 3:42 উঠবো, গিয়ে স্নান করবো, কেউ ভাবছে হয়তো 5টায় গিয়ে স্নান করবো, একটু ঘাটটা ফাঁকা থাকবে, যে যার মতো স্ট্র্যাটেজি নিচ্ছে ভাবছে, আর সেই সময় একটা এরকম বিপর্যয় নেমেছে। তাহলে পুণ্যটা কি অর্জন করা সম্ভব হলো আদৌ, নাকি শূন্য হাতে ফিরতে হলো? জানা নেই। এরকম পুণ্য অর্জন করতে গিয়ে যদি মানুষকে এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়, আমার মনে হয় বাড়ির সামনে গঙ্গা আছে, সেখানেই স্নান করে নেওয়াটা বেটার বাবা। নিজে বাঁচলে বাপের নাম বলে একটা কথা আছেই 100 বার, কিন্তু তার মানে ওই ক্রেজ, ওই মাদকতা বা ওই আসক্ত বা ধরুন ওই পাগলামি বা ওই ভক্তির টানে ওই ঠাকুর টানছে বলে যে সবাই দৌড়ালো, তারা কি সবাই সুস্থভাবে কি স্নানটা করতে পেরেছে? সেগুলো ভাবতে হবে। কোথাও হয়তো গলদ ছিল, সবটা ভাবার বিষয় আছে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিজেদের মতামতটা জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।